বন্ধুরা, আজকে আমরা যে নেটওয়ার্কটি নিয়ে কথা বলবো তার নাম হলো KMA.biz CPA নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি অনেক ভালো একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি পেআউট রেট অনেক হাই। এখান থেকে আপনি সহজেই কনভার্সন আনতে পারবেন। ইতিপূর্বে এই নেটওয়ার্কটি অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছেন। এই নেটওয়ার্কটিতে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ল্যান্ডিং পেজ অ্যাপ্রুভাল নেবেন, সম্পূর্ণ আমার ভিডিওর ভিতর দেখানো হবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইভেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। KMA.biz এই সিপিএ নেটওয়ার্কটির রিভিউ যদি আর একটু ভালোভাবে জানি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা appaying.com এই সাইটে চলে আসবো। আসার পর দেখেন আমরা যদি এখানে লিখে সার্চ করি KMA.biz তাহলে অটোমেটিক এই প্ল্যাটফর্মটা চলে আসবে। এখন আমরা এখান থেকে ওদের রিভিউ যদি দেখি, অফার রিভিউ ভালো, পেআউট রিভিউ ভালো, ট্র্যাকিং রিভিউ ভালো, এবং সাপোর্ট রিভিউটাও ভালো। এই প্ল্যাটফর্মের দেখেন নাম্বার অফ অফার, এদের টোটাল 2400+ অফার আছে। কমিশন টাইপ অফার CPA। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই প্ল্যাটফর্মটি ডেইলি পেমেন্ট করে, 9টা to 7টা PM এর ভিতরে পেমেন্ট করে থাকে। আপনার অ্যাকাউন্টে যদি $40 অথবা 40 ইউরো হয় তাহলে আপনি ডেইলি পেমেন্ট উইথড্র নিতে পারবেন। পেমেন্ট মেথডটা দেখেন, এখান থেকে আপনি মাস্টার কার্ড, ওয়েব মানি, ওয়াইর ট্রান্সফারের মাধ্যমে নিতে পারেন। এটা কিন্তু আপডেট না, আপডেট আপনি পাইনিয়ারের মাধ্যমে নিতে পারবেন, ইভেন USDT মাধ্যমে নিতে পারবেন। এখন এখানে যদি দেখেন এদের অফারগুলো অনেক ভালো, হাই অফারগুলো এখানে $7, $13, $14, এখানে কিন্তু নর্মাল অফার, কিন্তু এখানে মিনিমাম আপনার $40, $35 পেআউট রেট কিন্তু আছে। ইভেন এখান থেকে যদি আপনি চেক করেন ওদের এখান থেকে যারা কাজ করে এখান থেকে ওদের এখানে রিভিউ দেওয়া আছে। দেখেন 1 ডে আগে একজন একটা রিভিউ দিছে, 4 ডে আগে একজন রিভিউ দিছে। রিভিউ কিন্তু অনেক হাই, আরও বেশি দেখতে পাবেন। হ্যাঁ, নিচে গেলে আরও দেখতে পাবেন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি কোথায় চলে আসবো, আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা অ্যাপেইং থেকে আসতে পারেন, অথবা আপনি যদি এখানে ব্রাউজার লেখেন KMA.biz লেখেন অটোমেটিক প্ল্যাটফর্মটা চলে আসবে, এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখন এরকম ইন্টারফেস আসার পর আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমরা এখান থেকে এই যে সাইন আপ বাটন আছে এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ফুল নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখান থেকে লগ ইন নেম দিতে হবে, ইভেন এখান থেকে পাসওয়ার্ড, যে সেম পাসওয়ার্ডটা আবার এই পাশে দিতে হবে। এখানে আপনি স্কাইপে দিবেন, টেলিগ্রাম দিবেন, ফেসবুক দেবেন, অথবা হোয়াটসঅ্যাপ যেটা আপনার থাকে এখান থেকে কান্ডিত ডিফল্ট অবস্থায় সেট করা আছে। তো চলেন আমরা এখান থেকে আমাদের ফর্মটা ফিল আপ করে নিই। তো আমরা এখান থেকে দেখেন ফার্স্ট নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, লগ ইন নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড এই পাশে দিলাম, ইভেন এখান থেকে একটা টেলিগ্রাম অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমি কোন ভার্টিক্যাল নিয়ে কাজ করি সেটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে কয়েকটা ভার্টিক্যাল সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি নিউটা সিলেক্ট করলাম, বিডথ অ্যান্ড হেলথ সিলেক্ট করলাম, এটা আপনি আরেকটা সিলেক্ট করতে পারেন, 4টাও সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। ইভেন এখান থেকে আপনি কোন কোন কান্ট্রিতে আপনি আপনার অফারগুলো প্রমোশন করেন সেই কান্ট্রি নাম লিখতে পারেন। আমি এখান থেকে USA লিখে দিলাম, এখন জার্মান লিখে দিই, জার্মান, তারপরে এখান থেকে ইউনাইটেড স্টেট, 3টা কান্ট্রি আমি সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এখানে বলছে ট্রাফিক সোর্স, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো অবশ্যই দেখে শুনে ফিল আপ করতে হবে, কারণ এটার উপর বেসিস করে আপনার অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল নিতে পারেন। যেমন দেখেন আমরা বেশিরভাগ ট্রাফিক নিয়ে আসি আমাদের এখান থেকে ফেসবুকে, আমরা ফেসবুক সিলেক্ট করলাম, ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, টিকটক সিলেক্ট করলাম, ইভেন আমরা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট SEO এইটা কিন্তু সিলেক্ট করতেই হবে, সিলেক্ট করে দিলাম। এখানে বলছে আপনি কত আর্নিং করেন, আমরা এখান থেকে 1K থেকে 2K দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে বলছে আপনি এই প্ল্যাটফর্মটার কথা কোথা থেকে শুনছেন, আমি এখান থেকে লিখে দিব হলো ইউটিউব অথবা অ্যাপেইং। দেওয়ার পর দেখেন এখান থেকে 2টা টিক আমাদের ডিফল্ট অবস্থা দেওয়া আছে, আপনারা টিক 2টা না থাকলে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাইন আপে নিয়ে আসবেন, সাইন আপে প্রেস করলাম। সাইন আপে প্রেস হওয়ার পর এইখান থেকে ওরা একটা মেসেজ দিছে, আমাদের মেলে ওরা একটা ইমেল পাঠাইছে, সেই ইমেলটা আমরা চেক করব অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। তো চলেন আমরা ইমেলে চলে যাই। আমরা যদি ইমেলে আসি, দেখেন আমরা এখান থেকে একটা ইমেল পাইছি, সেটা হলো এখান থেকে একটা লিঙ্ক পাঠাচ্ছে, লিঙ্কটা আমাদের কনফার্ম করতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেব।
অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের বলছে থ্যাংক ইউ রেজিস্ট্রেশন ইজ নাও কমপ্লিট, আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লগ ইন করবো। তো চলেন আমরা লগ ইন করি। এখান থেকে লগ ইনে প্রেস করি। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের প্রথম ড্যাশবোর্ডটা এরকম থাকবে। এই পাশ থেকে আপনি আপনার যে অ্যাকাউন্ট ম্যানেজার আছে, ম্যানেজারের ইনফরমেশন পাবেন, টেলিগ্রাম অ্যাড্রেস পাবেন, ইভেন ইমেলেও যোগাযোগ করতে পারবেন। এখান থেকে ওরা কিন্তু বলে দিচ্ছে কবে কবে যোগাযোগ করবে, কটা থেকে কটা পর্যন্ত ওরা আপনার সাথে যোগাযোগ করবে, সেটা কিন্তু বলে দিছে। এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। আপনার বিভিন্ন কারেন্সি আছে, এই কারেন্সি অনুযায়ী আপনি এখান থেকে ব্যালেন্সগুলো দেখতে পারবেন। আপনি হোল্ড দেখতে পারবেন, কত ডলার পে করছে এখন পর্যন্ত, কত ডলার পেন্ডিংয়ে আছে। হ্যাঁ, সবগুলো আপনি এখান থেকে ডিটেলস দেখতে পাবেন। আপনার এখান থেকে টপ নিউজগুলো এখানে দেখতে পাবেন। এপাশ থেকে অফারগুলো, যেমন নিউ অফার, ইভেন ওরা কোন কোন অফার রিকমেন্ড করছে সেগুলো দেখতে পাবেন। আর এই পাশ থেকে আপনার মেনু বারগুলো দেখতে পাবেন। এখান থেকে অফার দেখতে পাবো, স্টেমিং দেখতে পাবো, স্ট্যাটাস দেখতে পাবো, টুলস দেখতে পাবো, ইভেন পে আউট দেখতে পাবো। আপনার শুধু পে আউট ভিজিট করি, এখান থেকে ডিটেলস আসলাম। আসার পর দেখেন এখান থেকে আপনার একটা ফোন নাম্বার, আপনি যে নাম্বারে যে কান্ট্রিতে থেকে কাজ করবেন সেই কান্ট্রির নেম দিয়ে আপনাকে এখান থেকে এই নাম্বার অ্যাড করতে বলছে। তো আমরা এটা করে নিব পরবর্তীতে, এখন আমরা করলাম না। এইখান থেকে দেখেন বলছে আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নিব। আপনি ভিসা মাস্টার কার্ড নিতে পারবেন, এই কারেন্সিতে এটার মাধ্যমে নিতে পারবেন, ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন। এই বিভিন্ন ওয়ে আছে, যে কোনো ওয়ের মাধ্যমে আপনি নিতে পারবেন। তবে আমাদের বাংলাদেশ থেকে আপনি এটার মাধ্যমে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে ব্যাংকের মাধ্যমে যদি নেন, এখান থেকে দেখেন 6% কমিশন ওরা কিন্তু কাটবে। আর যদি আপনি ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে নেন, কোনো কমিশন কাটবে না। ইভেন আপনি এখান থেকে যদি ইউএসডিটি টিয়ার 20, ঠিক আছে, এটার মাধ্যমে নেন, তাহলে আপনার 2.5% কিন্তু কমিশন ওরা কাটবে। তো আমরা যেটার মাধ্যমে নেব সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেই অ্যাড্রেসগুলো, এই যে দেখেন TRC20, হ্যাঁ, ইউএসডিটি, হ্যাঁ, সেই অ্যাড্রেসটাগুলো আমরা এখানে কী করবো, সেভ দেবো, পেস্ট করে আমরা এখান থেকে বা ইনফরমেশনগুলো এখানে দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর আর ডিফল্ট অবস্থা আমাদের এখান থেকে সেভ হয়ে যাবে। আর এটা আমারই কোনো কিছু না, আপনারা আসলে বুঝতে পারবেন। এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনি যদি অথেন্টিক ভেরিফাই করতে চান, তাহলে এখান থেকে এপিআই কিটে আছে সেটার মাধ্যমে করতে পারেন। তো আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নেই। আমাদের মেইন বিষয়টা প্রয়োজন, সেটা হলো অফার। তো আমরা সরাসরি অফারে চলে আসবো। অফার আসার পর দেখেন এখান থেকে অল অফার আছে, মাই অফার আছে। আপনি এখান থেকে প্রথমে অল অফার ভিজিট করবেন। অল অফারে আসার পর দেখেন আপনি যদি কোনো অফারের নাম, যদি এটাকে পূর্বে কোনো কাজ করে থাকেন, অফারের নাম লিখে সার্চ করতে পারেন। কোন ক্যাটাগরির অফার খুঁজতেন সেটা নিয়ে সার্চ করতে পারেন। এখান থেকে কোন জিওতে কাজ করবেন সেটা কিন্তু সার্চ করতে পারেন। ট্রাফিক সোর্স কি আপনার, সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে সেই অফারগুলো আপনি অ্যাপ্রুভাল নিতে পারেন। তো আমরা কি করব, আমরা ওটা দেখব না, আমরা দেখব যে অফারগুলো অ্যাভেলেবল আছে সেইটা আগে দেখি, পরবর্তীতে আমরা ওটা দেখব। নেক্সটে ভিডিওর শেষের দিকে আমরা এটা দেখব। ওকে, আমরা কি করব, এখান থেকে অ্যাভেলেবলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। দেখুন অ্যাপ্লাই করার পর এখান থেকে টোটাল 1371 অফার আছে এখানে। হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো অফার সার্চ করে বের করে নিতে পারেন। এখন আপনার দেখব কোন অফারগুলো ভালো, সেই জন্য আমরা কী করতে পারি, গুগল ট্রেন্ডের হেল্প নিতে পারি। ওইখানে গিয়ে সার্চ করব, যে অফারটা নিয়ে কাজ করবো সেই অফারের নাম লিখে সার্চ করলে কোন কান্ট্রিতে কত পার্সেন্ট এটা সার্চ ভলিউম আছে সেইটা যদি দেখি, তাহলে আমরা কিন্তু সেই অফারগুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে। এখন আমি এখান থেকে মনে করলেন আমি এই অফারটা নিয়ে কাজ করব, এই অফারটা নিয়ে কাজ করব। এখান থেকে জার্মানিতে যদি কাজ করেন, দেখেন এই অফারটা নিয়ে আপনি এখান থেকে এই অফারটা নিয়ে আপনি জার্মানিতে কাজ করেন, দেখেন আপনি কয়েকটা কান্ট্রিতে কাজ করতে পারবেন। হ্যাঁ, দেখেন এখান থেকে আপনার জার্মানিতে যদি কাজ করেন 49 ইউরো এই অফারটার প্রাইস। ইভেন আপনি এখান থেকে কমিশন পাবেন $24 মতো। হ্যাঁ, অনেক কিন্তু হাই। তো এই অফারটা যদি আমি কাজ করি, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে ক্রিয়েট স্টেমিং আসতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্রিয়েট স্টেমিংয়ে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে অফার নাম দিতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা অফার নাম দিব। অফার নামটা দিয়ে দিলাম। এখান থেকে আমি
কোন অফার নিয়ে কাজ করি সেটা সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আপনার 1 উইক 2 উইক না 1 মান্থের জন্য কাজ করবেন সেই অফারটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে ট্রাফিক সোর্সটা আপনার কি আপনি ওয়েবসাইট দিয়ে দিবেন, বা এখানে যদি আপনার কোনো আরও সোর্স থাকে সেই সোর্সগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। যেহেতু আমার ওয়েবসাইট নিয়ে আমি কাজ করবো সেখানে ওয়েবসাইট দেবো, অথবা আপনি এখান থেকে এই যে এইটা সিলেক্ট করতে পারেন গ্রুপ, তারপরে আপনার ফেসবুক, হ্যাঁ এইটা দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আমাদের কান্ট্রি যদি সাইজ সিলেক্ট করতে পারি, না চাইলে দরকার নেই, আর দিয়ে দিলাম কান্ট্রি সিলেক্ট করতে দিলাম। এখানে আবার কান্ট্রিটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে তারপর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। আসার পর এইখান থেকে আমাদের ল্যান্ডিং পেজটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ল্যান্ডিং পেজটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে দেখেন আপনি অ্যাডিশনাল ডাটা ট্রান্সফার করতে চান, তাহলে আপনি এখান থেকে বিভিন্ন রকমের ডোমেন আছে, ইভেন আপনার এখান থেকে ডাটা আছে, ডাটা 2 আছে, সাব আইডি আছে, ফেসবুক পিক্সেল আছে, সেগুলো সিলেক্ট করতে পারেন। এগুলো সাধারণত আপনার পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। ইভেন আপনি যদি চান যে পপ আপ উইন্ডোর মাধ্যমে আপনার ওয়েবসাইট এটা শো করাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে, কোডটা নিয়ে যে ওয়েবসাইটের বডি ট্যাগ আছে, বডি ট্যাগের মধ্যে পেস্ট করে দিবেন। এখান থেকে আপনি 5টা কান্ট্রিতে শো করবে। হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটা কোনো কিছু করতে হবে না, আমরা এখান থেকে ক্রিয়েট স্টিম এখানে ক্লিক করব। ক্রিয়েট স্টিম ক্লিক করার পর দেখেন এখান থেকে লিঙ্ক অফ স্টিম, এই সেম প্রসেসে আমাদের যে কাজটা করতে হবে, যে কোনো একটা ডোমেনের আন্ডারে আমাদের এই লিঙ্কটা নিতে হবে। আমরা এই ডোমেনটা সিলেক্ট করলাম, করার পর এই যে অফার লিঙ্কটা আছে এইটা আমাদের নিয়ে বিভিন্ন ল্যান্ডিং পেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের যে ট্রাফিক সোর্স আছে সেই ট্রাফিক সোর্সগুলোতে আমরা এটা মার্কেটিং করব। বন্ধুরা, আমরা তো এত সময় দেখলাম কীভাবে অ্যাপ্রুভাল অফার ল্যান্ডিং বেসড লিঙ্ক নিতে হয়, সেটা দেখলাম। এখন আমরা দেখব কীভাবে অফারের জন্য রিকোয়েস্ট করতে হয়। সেই জন্য আমরা কী করবো, এখান থেকে রিকোয়েস্ট এক্সাসে আসবো। আসার পর আমরা আমাদের ট্রাফিক সোর্স কি, কোথার মাধ্যমে আমাদের অফারটা প্রমোশন করবো সেটা লিখবো, লেখার পর কোন কান্ট্রি সেটা দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা পার্টের লিড কত নিয়ে আসবো, আমরা এখান থেকে 50 দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করব। দেখেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এইভাবে আমাদের কাজগুলো নিতে হবে। আপনাদের যদি আরও প্রবলেম হয় আপনারা কী করবেন, এখান থেকে এই যে ওদের টেলিগ্রাম আছে, বিভিন্ন রকমের চ্যাটিং সিস্টেম আছে, সেইখান থেকে আপনাদের ওদের সাথে হেল্প নিয়ে কথা বলতে পারেন, অথবা আপনার ম্যানেজার যে আছে ম্যানেজারের সাথে আপনি কথা বলতে পারেন। এইভাবে কাজ করেন, আশা করি ভালো একটা প্রফিট আসবে। আর আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।